আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা বিজ্ঞানের অনুশীলনী বইয়ের বাজনার উৎসব এই অধ্যায়ের ফিরে দেখা ছক পূরণ করব। প্রথম প্রশ্নের দিকে খেয়াল করো। তোমার সবচেয়ে প্রিয় বাদ্যযন্ত্র কোনটি? এটিতে কিভাবে শব্দ উৎপন্ন হয়? তো চলো আমরা প্রথমে এটির উত্তর দেখে নেই। তো শিক্ষার্থীরা, তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। প্রথম প্রশ্নের উত্তর দেখো। আমার প্রিয় বাদ্যযন্ত্রের নাম গিটার। এতে 6টি স্ট্রিং সহ একটি বডি এবং একটি গলা নিয়ে গঠিত। একজন বাদক তার আঙ্গুল ব্যবহার করে স্ট্রিংগুলোকে বাজায়। স্ট্রিংগুলো কম্পিত হলে গিটারের শব্দ উৎপন্ন হয়। কম্পিত স্ট্রিংগুলো বাতাসে শব্দ তৈরি করে, যা আমরা শুনতে পারি। এই হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর। পরবর্তীতে বলা রয়েছে, তোমাদের অঞ্চলে এমন কোনো বাদ্যযন্ত্র আছে যা একেবারে আলাদা? তাহলে দেখা যাক, এটার উত্তর দেখে নাও। আমাদের অঞ্চলে সারিন্দা জনপ্রিয় বাদ্যযন্ত্র। সারিন্দা ছড়ের সাহায্যে বাজাতে হয়। ছড়টি দেখতে অনেকটা ধনুকের মতো। ছড়ে ঘোড়ার লেজের চুল ব্যবহার করা হয়। পটরির ওপর বাঁ হাতের আঙ্গুল দিয়ে তার টিপে ডান হাতে ছড় টেনে সারিন্দা বাজানোর নিয়ম। আশা করি বুঝতে পেরেছো। তোমাদের এলাকায় যদি কোনো বাদ্যযন্ত্র থাকে একেবারে আলাদা, সেটার বর্ণনা এখানে দিতে পারো। আমি এখানে নমুনা উত্তর দেখিয়ে দিয়েছি সারিন্দা যে বাদ্যযন্ত্র রয়েছে সেটি দিয়ে। পরবর্তীতে লাস্ট কোশ্চেন, যদি পরিচিত বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রকে শব্দ উৎপন্ন করার প্রক্রিয়ার উপর ভিত্তি করে শ্রেণীবদ্ধ করতে বলা হয়, তুমি এদের কিভাবে ভাগ করবে? চলো আমরা এটির উত্তর দেখে নেই। দেখো সমাধান। প্রক্রিয়ার উপর ভিত্তি করে মূলত বাদ্যযন্ত্রগুলোকে 4টি ভাগে ভাগ করা যায়। 1 নম্বর, তৎবাদ্য। এই ধরনের বাদ্যযন্ত্রগুলো তারের মাধ্যমে শব্দ উৎপন্ন করে, যেমন বীণা, তারপর হচ্ছে সেতার, বেহালা ইত্যাদি। 2 নম্বর লেখা হয়েছে সুশির বাদ্য। এ ধরনের বাদ্যযন্ত্রগুলো বায়ু প্রবাহ ব্যবহার করে শব্দ উৎপন্ন করে, যেমন সানাই, তারপর হচ্ছে বাঁশি ইত্যাদি, আরও থাকতে পারে। 3 নম্বর লেখা হয়েছে আনন্দবাদ্য। এ ধরনের বাদ্যযন্ত্রগুলো চামড়া ব্যবহার করে শব্দ উৎপন্ন করে, যেমন ঢোল, ঢাক, তারপর হচ্ছে ডুগডুগি ইত্যাদি। সর্বশেষ ঘনবাদ্য। এ ধরনের বাদ্যযন্ত্রগুলো নিজেদের বডির কাঠামো ব্যবহার করে শব্দ উৎপন্ন করে, যেমন মন্দিরা, জলতরঙ্গ, ঘণ্টা ইত্যাদি। তো স্কুলে যে ঘণ্টাটা দেওয়া হয় সেটা কিন্তু ওই ঘণ্টার বডির সাহায্যেই শব্দ উৎপন্ন হয়। তো এই হচ্ছে উত্তর। আমরা আশা করছি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওতে আমরা নতুন আরেকটি অধ্যায় শুরু করতে যাচ্ছি। তো শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকবে। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।